এখানে দুটি বিষয়, একটি হচ্ছে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী সম্বন্ধে আমরা এই কোর্সে জানব, যে তিনি কেমন ছিলেন, তার জীবনীটা কেমন ছিল, এবং তিনি যে মতবাদগুলো প্রচার করেছেন সেগুলো ইসলাম বৈধতা দেয় কিনা, এবং ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক সে যে মতবাদগুলো বলেছেন সেই মতবাদগুলো কি কি, এবং তার কোন কোন মতবাদ বিশ্বাস করলে বা তার কোন কোন চিন্তাধারা বিশ্বাস করলে একটা মানুষ মুসলমান থেকে কাফের হয়ে যায়, এই সব বিষয়গুলি আমরা এই কোর্সে আলোচনা করব। তো গুরু, অভয় দিলে একটা প্রশ্ন করতে পারি? জি 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 যে আপনি কোন মতদর্শের অনুসারী? ও আচ্ছা আচ্ছা, আপনারা হয়তো অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমরা কারা কোর্সটা করাচ্ছি। আমাদের এটা একটা কওমি মাদ্রাসা, ঠিক আছে? তাহলে আপনারা সকলেই বুঝতে পারছেন আমরা আসলে কোন মতাদর্শ অনুসারী। আমরা এখানে আমাদের মূলত হচ্ছে তাহাফুজুল খতমে নবুয়তকে হেফাজতের যে বিষয়টা সেটা নিয়ে এই তাদরিবটা মার্কাজুদ দাওয়াতে হয়। সেখানে রমজানে 7 দিন ব্যাপী হয়, এই একটা তাদরিবই হয় বাংলাদেশে। আর ওনাদের অধীনে কিছু কিছু মাদ্রাসায় বন্ধের সময় আয়োজন করেন। আর আমাদের এটা অনলাইনে, আমরা বিগত অনেক বছরও এর আগে অনলাইনে করেছি এই তাদরিবটা। তো এবছর থেকে আবার আমরা কন্টিনিউ চালু করছি। আপনার কনফিউজ দূর হয়েছে কিনা একটু বলবেন, তাহলে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। জি, কনফিউজ। এখন আর কনফিউজ নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। না, অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আসলে কোর্সটা কারা করাচ্ছেন বা কি। আমরা একটা মাদ্রাসা থেকেই কোর্সটা করাচ্ছি। এখানে আমরা যেরকমের যারা কাদিয়ানি ধর্মের আছে, অন্যরা যেরকম প্রকাশ্যে মানুষকে মানে তাদের যে ধর্মের কথা সেটা যেরকম দাওয়াত দিচ্ছে প্রকাশ্যে, এটা তাদের সাংবিধানিক যারা অধিকার হিসেবে দেয়, তাদেরকে কেউই বাধা দেয় না। এখানে অনেকে আমার ফ্রেন্ড লিস্টেরও অনেকে এই কোর্স মানে গ্রুপে জয়েন হয়েছে, তো অনেকে শিয়া মতদর্শে আছে, আবার সুফিজমের আছে, মানে যা শেখার জন্য আসছে আর কি। এই জন্য জিজ্ঞেস করলাম যে কোর্সটা কারা নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। তো আমরা এখানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার সাথে যে আমাদের ইসলামিক স্কলাররা যেসব কথা বলে থাকেন, যে তার সাথে আমাদের যে পার্থক্যের জায়গাটা সেটা হচ্ছে, কাদিয়ানী যে জামাতটা আছে, যারা নিজেদেরকে আহমদি মনে করেন, তাদের ধারণা মতে তারা মনে করেন তাদের যে আকীদাটা পালন করছেন সেটা একটা ধর্ম, এবং তাদের সেই ধর্মটা সত্য ধর্ম। এবং তারা এটা মনে করেন যে ইসলাম যেটা আছে, যেটা সকলে প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিসিং যে মানুষের আমাদের সমাজে যে সংখ্যাধিক লোক যারা ইসলাম প্র্যাকটিস করে, ইসলাম পালন করে, নামাজ রোজা হজ জাকাত করে, বা সারা বিশ্বের যত মুসলমান আছে, এদেরকে তারা মনে করে যে এরা ইসলাম থেকে বের হয়ে গেছে, এরা ভুলের মধ্যে আছে, এরা মুসলমান নাই। এই রকমের কাদিয়ানি যারা, আহমদি যারা, তারা মনে করে বা ধারণা করে। আচ্ছা, এইটা আমার কোনো নিজস্ব দাবি না। আমরা এই কোর্সের মধ্যে তাদের লেখনী, তাদের বিভিন্ন অনুবাদ, এগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করব, যাতে আপনারা পুরো বিষয়টা অনুধাবন করতে পারেন। আমাদের এই কোর্সটা চলবে মাসব্যাপী, 1 মাসব্যাপী চলবে এই কোর্সটা। তো এরপর এই কোর্সটা শেষ হয়ে যাবে। তো আমরা যাতে সকলেই যাতে উপকৃত হতে পারি, সেইভাবে এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। এইটার উপরে তাখাসুসা তো আছে, কেউ যদি পড়তে চায় এটার উপরে দীর্ঘ 1 বছর লেখাপড়া করা যায়। তো সেটার জন্য মার্কাজুদ দাওয়াতে এটা পড়া যায়। কিন্তু আমাদের মার্কাজে 1 বছরে নেই, আমরা 1 মাসের এই ধরনের আমরা কোর্সের আয়োজন করেছি। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করতে পারি। আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব। স্যার, এটা কি স্বতন্ত্র একটা ধর্ম নাকি জাস্ট একটা ফিলোসফি?
আচ্ছা, এইটা তাদের মতে আমরা তো আসলে তাদের ধর্ম সম্বন্ধে অতটা জানি না, হ্যাঁ? এইজন্য আমরা আসলে মনে করি যে তারা কিছু মতবাদ বা চিন্তা লালন করেন। আসলে বিষয়টা এমন না। বরং তারা নিজেদেরকে একটা পরিপূর্ণ ধর্ম হিসাবেই তারা এটাকে মানেন এবং এইটাকে তাদের যিনি এই মানে এটার প্রধান আর কি মোতানাব্বিহ মির্জা গোলাম আহমদ, তিনি নিজেই লিখেছেন যে এটা আলাদা ধর্ম। তো এই হিসেবে তাদের মানে সব কিছুই আলাদা। তারা আমাদের মতো এরকমের আমরা যেরকম হাদিস পড়ি বা আল্লাহ রসুলের হাদিসকে প্রাধান্য দিই, তারা এরকমের হাদিস পড়ে না। তারা মির্জার যে লিখিত কিতাবগুলো আছে প্রায় 26 খণ্ডে ছেপেছে, রুহানি খাজাইন, ওগুলোকেই তারা ওহী মনে করেন, হাদিসের মতো আর কি, ওহিয়ে গায়রে মাতলুর মতো এইরকমের মনে করেন এবং ওইটাকে তারা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন। ওইটা যত ভুল ত্রুটি আছে এগুলোকে তারা দোষের দৃষ্টিতে দেখেন না, এগুলোকে তারা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমরা ভুল ত্রুটি দেখাইলেও এটাকে তারা ভুল মনে করেন না। আজকে আমরা এগুলো অনেক কিছু দেখাবো তাদের কিতাবের প্রতি, তাদের কি সব তো একদিনে আলোচনা করা যাবে না, আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ আলোচনা করবো আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে বলছিলেন, কোন জেলা থেকে? আমি চুয়াডাঙ্গা থেকে বলছিলাম, ইসমাইল হোসাইন। শুক্রিয়া ভাই। জি, আমি মাত্র আসলাম তো, আমি একটু বেয়াদবি নেবেন না, আপনার পরিচয়টা একটু কাইন্ডলি জানতে চাচ্ছিলাম। জি জি, আমি মার্কাজুস সুফার একজন শিক্ষক। মার্কাজুস সুফা সাভারে আমাদের এই প্রতিষ্ঠানটি, আমাদের একটা কওমি মাদ্রাসা। আমরা এখান থেকে এই কোর্সের আয়োজন করি। এই কোর্সটা মার্কাজুদ দাওয়াতেও হয়, ওনারা কোনো রমজানে শুধু এখানে গিয়ে করতে হয়, আমরা অনলাইনে করি। কেমন একই জিনিস, একই সিলেবাস, এর কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, আচ্ছা, ওখানে কিছু বেশি মহাজারা হয়, আমাদের এখানে হয়তো অত মহাজারা হবে না, কিন্তু আপনারা সামনে মহাজারাগুলো কোর্স পরে বিভিন্ন আলাদা ডিফারেন্ট সময় বিভিন্ন শুক্রবারে পাবেন আর কি, যেহেতু আমাদের এটা রানিং কোর্স। সেই হিসেবে এখানে আরও অনেক যারা এগুলো নিয়ে কাজ করে তারাও এখানে আসবেন, আলোচনা করবেন আর কি। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি এক একজন আসবেন আর কি। আমাদের বড়রা যারা আছেন মার্কাজুদ দাওয়া থেকেও এখানে ওস্তাদরা আসতে পারেন। আমরা এর আগেও আমাদের কোর্সে আসছিলেন, পরামর্শ সাপেক্ষে যদি আপনারা আসতে চায় তাহলে আবার ওনাদের ইচ্ছে হলে আসতে পারেন আর কি। জি, শুক্রিয়া। তো আপনাদের আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আস্তে আস্তে আলোচনা শুরু করতে পারি। আর কারো কি কোনো প্রশ্ন আছে? প্রথম দিন তো একটু পরিচয় হওয়ার ব্যাপার আছে, একটু কোথায় আসলাম, কাদের সাথে আসলাম, কি শুনলাম, জানার প্রয়োজন আছে। ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। জি, আপনাদের আর কারো কোনো কি প্রশ্ন আছে আমাদের জানার? হ্যাঁ, তাহলে আমরা উত্তর দিয়ে এবার ক্লাসটা শুরু করব। জি, কারো প্রশ্ন নাই না? আচ্ছা, শুক্রিয়া। আমরা এই পর্যন্ত আমাদের এখানে দেখতেছি আমি সহ প্রায় 8 জনের মতো আমরা উপস্থিত আছি। আমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকলে এবং আপনারা যদি মাঝে মধ্যে আমার সাথে একটু কথা বলেন, তো সেক্ষেত্রে আমরা কোর্সটা সুন্দরভাবে চালাতে পারবো। আমাদের গ্রুপে যদিও অনেকজন ছিলেন, কিন্তু সবাই উপস্থিত হন নাই। তো আমাদের কোর্সটার ব্যাপারে আরেকটু বলিনি। আমাদের কোর্সটা হবে সপ্তাহে 2 দিন, বৃহস্পতি শুক্রবার রাত্র 10টার পর থেকে 10টা থেকে 11টা পর্যন্ত। আমাদের কোর্স ফি হচ্ছে 350 টাকা, একেবারে কম, সবার জন্য সহজ, যেটা আমাদের কষ্ট ওঠে না এরকম একটা খরচ। হ্যাঁ, যে পরিমাণ বুস্টিংয়ে খরচ হয় সেটা ওঠে না। যাই হোক, তারপর আশা করি আপনারা এখানে যুক্ত হবেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন যুক্ত হবেন? হ্যাঁ, সেটা একটু বলি। এখানে আপনারা কয়েকজন হয়তো বা আলেম আছেন, আপনারা দাওরা শেষ করেছেন, এরকমের একটু কেউ থাকলে একটু আমাদের একটু বলেন যে দাওরা শেষ করেছি বা কোথাও খেদমতে আছি বা লেখাপড়া করতেছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এরকম একটু কয়জন আছেন, একটু যদি একটু বলতেন হাবানা, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হতো। এবং জেনারেল কয়জন আছেন একটু জানলে আমার জন্য সুবিধা হতো। আপনারা এই চ্যাট বক্সে যে এখানে দেখেন, এই যে এখানে লেখা যায় চ্যাটে, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আপনারা লিখতে পারবেন। আপনাদের 3 ডটের মধ্যে আছে, মোবাইলে 3 ডটে গেলে এটা পাবেন। জি, শুক্রিয়া, একজন আছেন। আচ্ছা, যাক,
আরও হয়তো বা কেউ মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে আছেন আর সাধারণ অনেকে আছেন, তো সকলের সুবিধার্থে আমরা ওইভাবে আলোচনাটা কন্টিনিউ করছি। আচ্ছা, একটা জি শুক্রিয়া। একটা বড় বিষয় হচ্ছে যে আপনি যে কোনো একটা মানুষকে দাওয়াত দিতে পারেন। মনে করেন একজন যারা আপনার থেকে ভিন্ন চিন্তা, তাদেরকে আপনি দাওয়াত দিতে পারেন। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম আপনাকে কোনো দিন নিষেধ করবে না। কিন্তু এমন একটা জায়গা, এই কাদিয়ানি এদেরকে যখন দাওয়াত দিতে যাবেন, যারা এই ওলামায়ে কেরাম আছে তাদের পরামর্শ হচ্ছে শুরুতে এদেরকে আপনি না জেনে তাদের কাছে দাওয়াত দিতে না যাবেন। প্রথম কথাই তারা বাধা দেয়। আচ্ছা, এটার কারণ কী? এটার কারণ হচ্ছে যে কাদিয়ানি ধর্মটা এইটা সম্পূর্ণ একটা বিকৃত ধর্ম। তাদের যে চিন্তাটা আছে সম্পূর্ণ বিকৃত। তো সেখানে আপনি যদি শুরুতেই যান, আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ তাদের সম্বন্ধে ধারণা না থাকে এবং তাদের অপব্যাখ্যাগুলো সম্বন্ধে আপনার যদি ধারণা না থাকে, তাহলে সেখানে দুইটা ক্ষতি হতে পারে। সেটা একটা হচ্ছে আপনি যখন তাদের সাথে আলোচনা করবেন, তো তারা একটা ব্যাখ্যা বলবে, অপব্যাখ্যা আর কি। তো আপনি যদি সেটার উত্তর দিতে ব্যর্থ হন, তখন ওই ব্যক্তি মনে করবে যে কাদিয়ানি, সে মনে করবে যে আমি সত্য। এই জিনিসটা একটা বড় একটা ক্ষতি হবে। সে বলবে যে অনেক বড় একজন আলেম ছিলেন, তো তিনি তো আমার কথার উত্তর দিতে পারলেন না। এই যে বিষয়গুলো, তো এইটা তাদের একটা কৌশল। তারা বিভিন্ন চ্যালেঞ্জ দেয়, কথা বললেই বিভিন্ন চ্যালেঞ্জ দেয়, বলবো যে আপনি যদি এইটা প্রমাণ করতে পারেন আমি কাদিয়ানি থেকে ফিরে আসবো। তো আসলে দেখা যায় হঠাৎ করে আপনাকে যদি আমি একটা বিষয় জিজ্ঞেস করি, আপনি হয়তো বা অপ্রস্তুত, আপনি উত্তর দিতে পারবেন না, এটাই স্বাভাবিক। কারণ একটা মানুষের কত জানা থাকে স্পেসিফিক ভিন্ন ভিন্ন বিষয়ের ক্ষেত্রে, যেখানে অপব্যাখ্যাগুলো বলা হচ্ছে সেটা যদি আপনি কখনোই না জানেন, তো সেক্ষেত্রে আপনি ওখানে গেলে উত্তর দিতে পারবেন না। উত্তর দিতে না পারাটা, সেটা যে দাওয়াত দিতে গেছিলাম ভালোর জন্য, তাদেরকে আপনি ইসলামের দাওয়াত দেবেন, এগুলো তারা সব জানে। নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, জাকাতের কথা বলবেন, সবই জানে। তাহলে আকীদার কথা বলবেন, সবই তারা জানে। তো যখন তাদেরকে ভ্রান্ত মতবাদের জায়গা থেকে তাদেরকে ভালোর দিকে দাওয়াত দিবেন, তো তার জানাটাকে সে সত্য মনে করে, কিন্তু আপনার জানা এবং বিশ্বাসটাকে সে অসত্য মনে করে। তো এখন কোন কোন জায়গায় সে আপনার আমার বিশ্বাসকে অসত্য মনে করে আর তার বিশ্বাসটাকে সত্য মনে করে, এইটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট। আপনি যখন প্রথমে এটা আপনি নির্ণয় করতে পারবেন যে তার এখানে এখানে সমস্যা, তো এইবার আপনি তার সমস্যার বিষয়গুলো নিয়ে একটা একটা আলোচনা করেন, তাতে উপকার বেশি হবে। আচ্ছা, এখন এবার আমরা আসি, তার সমস্যাটা যদি আপনি ধরতে না পারেন আর যদি আপনি সেখানে যান, তাদের মুআল্লিম আছে, প্রত্যেক এরিয়াতেই তাদের মুআল্লিম আছে, সারা বাংলাদেশ ভাগ করা এরিয়া এরিয়া মুআল্লিম আছে। যেরকম আপনি একজন বলছেন চুয়াডাঙ্গাতে মুআল্লিম আছে, একজন না। চুয়াডাঙ্গা জেলায় আপনার মনে করেন যদি 5টা বা 7টা থানা থাকে, তাহলে মনে করেন 3জন বা 4জন মুআল্লিম আছে। ওরা বিভিন্ন এরিয়া 2টা 3টা থানা কভার করে একজন মুআল্লিমে, ওনাদেরকে মুআল্লিম ও ইনচার্জ বলা হয়। তো সাধারণ কাদিয়ানি সে যদি আপনার কথায় উঠতে না পারে, তখন হুজুর তাদের তাদের ঠিকানাগুলো আপনাদের কাছে কি আছে? কোথায় কোথায় আছে, তারা কিভাবে কাজ করে, এটা কি? আচ্ছা, কোথায় আছে, কোথায় কাজ করে? আপনি কোন জেলা থেকে বলছিলেন? চুয়াডাঙ্গা? আমি চুয়াডাঙ্গা থেকে বলছিলাম। জি। আচ্ছা, আপনি নেটে সার্চ দিলেই পাবেন, তারপর আপনাকে আমি যতটুকু পারি সহযোগিতা ভাই, করব। আমাদের সমাজে প্রত্যেক জায়গায় ভিন্ন মতদর্শী মানুষ আছে, এখানেও কয়েকজন আছে ভিন্ন মতদর্শী। জি, তো আমি ক্লাসে আছি 11টার পরে ফ্রি হব। আচ্ছা ভাই, আমরা একটু শুক্রিয়া, আমরা একটু শুরু করছি। হ্যাঁ, তো যে ভাই বলছিলেন চুয়াডাঙ্গা থেকে, উনি খুব বলছিলেন যে চুয়াডাঙ্গাতে আছে কিনা। সব জেলাতে আছে, হ্যাঁ, সব জেলাতে
ওনাদের কার্যক্রম আছে, কিন্তু কার্যক্রমটা এখন খুব ব্যাপকভাবে ছড়াচ্ছে। কেমন? খুব ব্যাপক আকারে ওনারা ছড়াচ্ছে, যেটা অন্যান্য পিছনের যে বছরগুলোতে তাদের যে কাজের গতি ছিল, এখনকার সময়ের কাজের গতি অনেক বেশি। তো মূলত এর পিছনে কয়েকটা কারণ আছে। সেটা হলো, কাদিয়ানী মতবাদ বাংলাদেশে আজকের আসে না, এটা 100 বছরের বেশি সময় হয়েছে বাংলাদেশে আসছে, এবং তারা 100 বছর পূর্ত এটা অনুষ্ঠানও বাংলাদেশে তারা করে ফেলেছে। তো এখানে তারা যে ধর্মটা প্রচার করতেছে, তাদের আহমদী ধর্ম, সেটা আপনার মনে করেন যে 2000 সাল পর্যন্ত অত বেশি প্রচার হয় না। 2000 সালের পর থেকে এটা বেশি প্রচার শুরু হয়েছে। বেশি প্রচার হওয়ার মূল মাধ্যম তাদের একটাই, সেটা হচ্ছে তাদের দাওয়াত। তাদের দাওয়াতের তাদের যে চ্যানেলটা, এটাকে তারা যখন শক্তিশালী করছে, তো এখন তাদের লোক প্রচুর, অনেক লোক, এবং তাদের সম্পত্তিও অনেক। একে তো তারা সম্পত্তিও কিনেছে অনেক, দ্বিতীয়ত তাদের এখন লোক বলও অনেক, যেটা বাংলাদেশে বলতে গেলে বড় একটা সংখ্যা। তো এইটার তাদের মূলটা ছিল তাদের দাওয়াত। এই যে মুআল্লিমদের দাওয়াত, তারা প্রত্যেক থানায় এখনও পারে নাই, কয়েক থানা মিলে তারা মুআল্লিম নিয়োগ করেছে। এই মুআল্লিমদেররা হচ্ছে তারা 2 জায়গায় লেখাপড়া করে, কেউ পঞ্চগড়ে লেখাপড়া করে, আর বেশিরভাগই তারা লেখাপড়া করে বকশীবাজারে। ওখানে 7 বছর লেখাপড়া করে। 7 বছর লেখাপড়া করার পরে পরিপূর্ণ তাদের যতগুলো অপব্যাখ্যা আছে সব শিখে মুখস্থ করে, এইটাই তাদের কাজ। 7 বছর আর কোনো কাজ নেই। তারা কোরআন ভালো করে পড়তে পারে না, তারা হাদিসগুলো ভালো করে অর্থ করতে পারে না, তারপরে জবরজের হরকত ছাড়া হাদিস পড়তে পারে না। এরকম একজন মুআল্লিমদের পরিস্থিতি। মুআল্লিমদের অধিকাংশ হচ্ছে আপনার আলিয়া মাদ্রাসা থেকে আসে। যারা আলিয়া মাদ্রাসার, তাদেরকেই তারা ভালোভাবে টার্গেট করে সময় দিয়ে ওই পথে নিয়ে যায়, এবং নিতে পারলে তখন তাকে যদি মুআল্লিম ওইখানে হিসেবে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে, তো তখন 7 বছর সময় লাগে তাদের লেখাপড়া শেষ করতে। 7টা বছর পরে দেন তারা লেখাপড়া শেষ করে মাঠে কাজের জন্য আসে। তো আসলে পরে তারা খুব শান্ত, খুব নম্র, ভদ্র, শালীন ভাষায় মানুষকে বোঝায়। তো এই বোঝানোর তাদের অনেকগুলো স্তর আছে। আমরা যেরকম স্বাভাবিক সরল মনে বুঝি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি নিজেকে নবী দাবি করেছেন, তো সে কাফের, কারণ আল্লাহ নবীর পরে আর কোনো নবী নেই। এই যে একটা সহজ কনসেপ্ট, কিন্তু তারা দাওয়াতের ক্ষেত্রে তারা ভালো করে জানে বাংলাদেশে এই কথা বললে কেউই কাদিয়ানী হবে না। তো সময়ের প্রেক্ষিতে তারা দাওয়াতের পথ পরিবর্তন করে, আর একটু সহনীয় হয়ে মানুষ কীভাবে বুঝবে, কীভাবে মানুষ নেবে, ওইভাবে তারা মানুষের কাছে দাওয়াত দেয়। তো এই তাদের দাওয়াতের পলিসিটাই বুঝতে হবে। যেরকমের বাংলাদেশে আমাদের আর একটা কোর্স আছে, দাওয়া কোর্স, আমরা ওইটা আবার কিছুদিনের মধ্যে চালু করব। এর আগেও হয়েছে অনেকবার। তো ওইখানেও আমরা দেখিয়েছি যে এই যে খ্রিস্টান মিশনারিরা যারা কাজ করে বাংলাদেশে, তো আমরা তো জানি তাদের যে উত্তম দিন সেটা হচ্ছে শুক্রবারে না, ডিফারেন্ট একটা দিন তাদের কাছে সেটা উত্তম, এবং ওই দিনে তারা তাদের স্কুল বন্ধ রাখে, এবং সেখানে তারা তাদের যে ধর্মীয় বিষয়গুলো আছে সেগুলো পালন করে। তো তারা যেসব স্কুলগুলো করেছে, আপনি যদি চট্টগ্রামে চৌকুরিয়া যান, ওখানে গেলে দেখবেন যে তাদের পলিসিটি একটু ভিন্ন করেছে। সেখানে তারা শুক্রবারে ওই অনুষ্ঠানটা পালন করে মুসলমানদের দিনে। আপনি অবাক হয়ে যাবেন যে শুক্রবার দিন তাদের ওই যে খ্রিস্টানদের স্কুলগুলো, সেই স্কুলগুলো বন্ধ রাখছে শুক্রবার, এবং শুক্রবার তাদের যে ধর্মীয় লোক যারা এগুলো নিয়ে আলোচনা করে, ধর্মীয় বিষয়গুলো, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা দেয়, সেখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে, সেগুলো করে শুক্রবার। এর ফলে কি হয়েছে? এর ফলে দেখা গেছে ওই অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ খ্রিস্টান হয়েছে। আপনার প্রায় ওখানে ওনারা একটা হিসাবে শোনা, মানুষের মুখে শোনা, প্রায় 40,000 পরিবারের মতো তারা খ্রিস্টান বানাইতে পেরেছে ওই একটা জায়গাতেই। হ্যাঁ, তো আমরাও সেখানে গিয়েছিলাম। তো সবাই ওখানে নাই, ওনাদেরকে আবার ডিফারেন্ট জায়গায় ট্রান্সফার করেছে। তো ওখানে বিষয়টা বোঝার চেষ্টা করলাম যে
এত সুন্দরভাবে মানে তাদের পলিসিটা কী ছিল যে তারা এত এখানে সফল হয়েছে, মানুষদেরকে তাদের ধর্মে আনতে পারছে। সেখানে পলিসিটা ছিল তারা সেখানে তাদের যে একটা সিস্টেম সেখান থেকে তারা বের হয়ে মুসলমানদের সাথে তাল মিলিয়ে মুসলমানদের মতো হয়ে তারা কাজ করা শুরু করছে। এর ফলে যেটা হয়েছে তারা ওখানে অনেকটাই সফল। তো যাই হোক, তো এই যে বিষয়গুলো এখানেও যে একটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে তারা আসলে কাদিয়ানীর টোটাল কনসেপ্টটা বা টোটাল মতবাদটা জানে না। এইটা হচ্ছে একটা বড় সমস্যা। যে কারণ হচ্ছে যারা দায়ী, তাদের যারা ইনচার্জ, তারা যে দাওয়াত দেয় তারা পুরো বিষয়গুলো একটা মানুষকে একসাথে একদিনে একভাবে বলে না। তো তারা প্রথমে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি একজন ভালো মানুষ। তার ব্যাপারে আমরা যা শুনি আসলে বিষয়টা এমন, তিনি অনেক ভালো মানুষ। এইটা হলো প্রথম কথা। প্রথমে যেরকমের বাংলাদেশে যে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন দরবারে মানুষ গেলে পরে সবাই জানে দরবারগুলো ভালো না, সেখানে যেসব জায়গায় সেজদা দেওয়া হয় বা গাঁজা সেবন করা হয়, যেসব মাজারগুলো আছে সেগুলো ভালো না, মানুষ জানে। তো এরপরও মানুষ কীভাবে ভক্ত হয়, তো ওখানে গেলে মানুষকে শোনানো হয় যে দেখো তিনি অনেক ভালো মানুষ ছিলেন, তার কাছে আসার পর মানুষের অনেকের মনের আশা পূর্ণ হয়েছে, অনেকে গরিব ছিল ধনী হয়েছে। এই যে মানে নানান কথা, যেটাকে সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে তাহলে বলা যায় ভক্তিমূলক কিছু কথা আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মুহতারাম, আমি একটু ক্লাসে আছি, 11টার পরে ফ্রি হবো, আপনার সাথে পরে যোগাযোগ করবো। হ্যাঁ, জি জি। আচ্ছা, তো এখানে যেটা প্রথমে তারা যেটা বোঝায় সে একজন ভালো মানুষ। তো এইটা যখন মানুষ শোনে তখন সবার আসলে দিলটা হালকা হয়ে যায় না, সে একজন ভালো মানুষ, তাহলে তার ব্যাপারে আমরা এগুলো কেন শুনি। তো আমাদেরকে আসলে বুঝাইতে হবে যে আসলেই কি সে ভালো মানুষ ছিল কিনা, এইটা একটা প্রথম বিষয়। হ্যাঁ, একজন ভালো মানুষ ছিল কিনা। তো যখন তাকে ভালো মানুষ বোঝানো হয়েছে, এরপর তাকে স্টেপ বাই স্টেপ একটা বা একটা বোঝানোর চেষ্টা করা হয় যে ছোটোবেলা থেকে তো শুনে এসেছি ইমাম মাহাদি আসবে, কেউ বলছে চলে আসছে, কবে আসবে ইমাম মাহাদি আলাইহিস সালাম সেটা তো আমরা জানি না। তো কাদিয়ানী যারা তারা বিশ্বাস করে যে মির্জা গোলাম মোহাম্মদ তিনি ইমাম মাহাদি। এতটুকু আপনাকে শুরুতে তাদের মানে বোঝানোর শুরুর জায়গাটা এতটুকু, যে এর আগেও তারা বোঝায়, এর নিচে এসেও আপনাকে হয়তো বা বুঝাইতে পারে যে তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, এতটুকু। তিনি অনেক ভালো কাজ করছেন, সমাজে জেনাবে বিচার এগুলো অনেক কিছু বন্ধ করেছেন, এরকমের আরও তার হাত ধরে অনেক মানুষ ভালো হয়েছে। তারা বলবে আমরা আগে ভালো ছিলাম না, এখন এই কাদিয়ানী তরিকায় এসে এখন ভালো হয়ে গেছে, আগে নেশা করতাম এখন ছেড়ে দিছি, এই ধরনের ভালো কিছু আপনাকে বুঝাবে। হ্যাঁ, জাস্ট এইটাকে করার পরে তাদের জেনে ঢোকানো হয় যে তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, এবং সে নিজেও দাবি করছেন কাদিয়ানী সে যে নিজে মুজাদ্দিদ ছিলেন, এটা তার পুস্তকে আছে। আমরা আপনাকে পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো। এরপরে একটা পর্যায়ে এসে যখন আপনার ওই ব্যক্তির জেহেনটা করতে পারবে যে সে কি ছিল, ইমাম মাহাদি ছিল, এরপরে দেন তাকে বুঝাবে যে দেখেন সে তুমি মাহাদি ছিল, তো এরপরে তিনি ঈসা। তো আপনি বলবেন যে ভাই এতদিন তো শুনলাম তিনি মাহাদি, এখন আবার ঈসা কীভাবে হইল, এটা তো শুনি নাই। তো বলবে যে এটাও হতে পারে, কারণ আল্লাহ নবী তো বলছেন যে শেষ জমানায় ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তো সেই ঈসা হলো ইমাম মাহাদি, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তো তারা বলবে আসলে কি সত্যি, বলবে যে হ্যাঁ এই যে দেখেন তিনি তার রুহানি খাজাইনে লিখেছেন, এই যে দেখেন, তো তার কিতাব থেকে দেখাবে। তো তার কিতাবের প্রতি, তার লেখনের প্রতি এমন একটা বিশ্বাস তারা মানুষের দিলে বসায় যে এগুলো হাদিসের মতো, এগুলো তিনি ইমাম মাহাদি, তো তার যে কথাগুলো এগুলো ওহী। তো আপনাকে এইভাবে যখন মানুষদেরকে যখন বুঝাবে
তো মানুষ কিছুটা হালকা হয়ে যায়, তখন চিন্তা করে যে হুজুররা যে বলেছে যে তিনি আসমান থেকে আসবেন, তো তিনি তো আসমান থেকে আসলেন না। কয় আসলে ওগুলো ওগুলো হলো আগের দিনের কথা, এগুলো কি সম্ভব? মানুষ আসমান থেকে পৃথিবীতে আসবেন? এইগুলো আসলে এগুলো বিজ্ঞানের দিনে এগুলো আসলে ভুল ব্যাখ্যা। আসলে তিনি স্বাভাবিকভাবে আসবেন। ওগুলো কি কোরআন হাদিসে কোথাও আছে নাকি? এগুলো এমনি কথা। তো একটা সাধারণ মানুষ সে আর কি বলবে? সে বলবে আচ্ছা ঠিক আছে, তো এতটুকুই জানলাম তার সম্বন্ধে, তিনি যে কি ইমাম মাহাদি, এবং দেন তিনি ঈসা, তিনি নিজেকে ঈসা বলছেন, এতটুকুই। এর উপর এর উপরে আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এর উপরের তবকাগুলো আর সাধারণ মানুষকে বোঝানো হয় না, এই দুই তবকা এসেই শেষ। তো এখন আপনি যদি গিয়ে বলেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নবী দাবি করছে, সে কাফের, যে মানবে না সেও কাফের, তো এইটা তো যারা কাদিয়ানি তারা আসলে জানে না। বলবে সে কোথায় দাবি করছে? আমরা 10 বছর 20 বছর যাবৎ কাদিয়ানি, এটা তো আমরা কোনোদিন শুনিও নাই, বা আমাদের যারা দায়ী আছে তারা তো ইনচার্জ আছে, মুআল্লিমরা আছে, কোনোদিন আলোচনাও করে না। তো আপনি একভাবে তাদের সাথে দাওয়াতের কাজ করবেন, আর তারা আরেকভাবে মাঠে কাজ করতেছে, দুইটা যখন মিলবে না তখন কাজটা হবে না। মোট কথা হচ্ছে কাদিয়ানিদের ব্যাপারে বাংলাদেশ কোনো কাজই হয় না, কোনো আলেমও কাজ করতে যায় না, কোনো দাওয়াতের কাজ হয় না। এইটা হচ্ছে বড় একটা সমস্যা। আমাদের মুআল্লিম না, কিন্তু তাদের মুআল্লিম প্রচুর, তাদের মুআল্লিম 24 ঘন্টা সেখানে বেতন পেয়ে কাজ করতেছে, কিন্তু আমাদের কোনো লোক নাই। আর যে যায় সে দুই একটা কথা বলার পরে তৃতীয় কথাটা না বলতে পারলে তখন সে চলে আসে। আচ্ছা, এবার আমরা আসি, এবার একটু আমরা জানবো যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে কেন নিজেকে ঈসা দাবি করলো, কেন ইমাম মাহাদি দাবি করলো, কোন সনে দাবি করছে, কিভাবে দাবি করছে, কোথায় দাবি করছে, কোন প্রেক্ষাপটে দাবি করছে, সেটা আমরা আর একদিন আলোচনায় বলবো। সেটা একটা তার জীবনী আলোচনা করলে সেটা একটা মজার কাহিনী হবে, আমরা সেটা আরেকদিন আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে মাঠে তারা কিভাবে কাজ করে বা মানুষকে কিভাবে বিপদগামী করে। তো এরপরে তাদের যে বড় বিষয়টা, সেটা তারা বুঝায় যে দেখেন যে ইমাম মাহাদিকে না মানলে কী হবে, এই বিষয়টা তারা বুঝায়। তো আমরা স্বাভাবিক মনে করি ইমাম মাহাদিকে না মানলে কোনো সমস্যা নাই, কিন্তু তারা বলে যে না, ইমাম মাহাদিকে না মানলে এটা অনেক বড় পাপ হবে, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, বরং সে কাফের হয়ে মারা যাবে। তো এইটা তাকে এমনভাবে বুঝাবে, মানে তাদের অনেক লেখনী দিয়ে, বই পুস্তক দিয়ে বোঝানোর পরে তারা যখন এটা মেনে নেবে, তখন তাদেরকে বুঝাবে দেখেন যারা ইমাম মাহাদিকে মানে না তারা কাফের, সহজ হিসাব। তো বলবেন এটা কোথায় আছে? বলবে এটা মির্জা গোলাম কাদির নিজেই বলছেন যে আমাকে মানবে না সে কাফের। তো এটা যখন তারা দেখে, তো তার রুহানি খাজাইনের এই লেখা দেখার পরে তারা বিশ্বাস করে নেয়, কারণ ওইটা হচ্ছে ওহির মতো। তাদের ওই যে 7 বছরে হাদিসের তেমন কোনো কিতাব পড়ানোর কোনোই নাই, মির্জা কাদিয়ানির কিতাবই 7 বছর পড়ায়। তো ঠিকই এরকমের। তো এরপরে আপনি যখন যাবেন এই ধরনের লোকগুলোকে জেনে বুঝে দাওয়াত দেওয়ার জন্য, তখন আপনাকে যে সমস্যাটায় পড়তে হবে সেটা হচ্ছে, আপনার যেখানে আছে মির্জা গোলাম কাদিয়ানি খারাপ লোক, কিন্তু উনি তো জানে না আসলে সে খারাপ না ভালো। তাকে ধীরে ধীরে বুঝাইতে হবে যে দেখেন আপনি যাকে মানছেন তার লেখনীগুলো দেখেন, তার শব্দ চয়নগুলো দেখেন, তার দৃষ্টিভঙ্গি দেখেন। যখন আপনি তার তার বই থেকে পুস্তক থেকে দেখাবেন, দেখবেন যে তারা ঠিকই আপনাকে ধীরে ধীরে ফলো করা শুরু করবে, আপনার কথা শোনা শুরু করবে, বোঝা শুরু করবে। কিন্তু সহজেই একটা মানুষকে কাদিয়ানি থেকে যে ফিরে আনতে পারবেন সেটা আসলেই অসম্ভব হয়ে পড়ে। একটা মানুষকে দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে সে যদি একটা সময় মাদ্রাসায় পড়ে থাকে, যদি আলিয়া মাদ্রাসা বা এই ধরনের শ্রেণীর হয়, ব্যাকগ্রাউন্ডের হয়, তো তাকে সঠিক ব্যাখ্যাটা বুঝাইলে তাকে অনেকটা ফিরিয়ে আনা যায় এবং ফিরে আসেও। কিন্তু যারা একবারে সাধারণ তাদেরকে একটু ফিরানো কঠিন হয়ে যায়, কারণ সে তো কার কথাটা সঠিক এটা আসলে সে বুঝতে পারে না। তো আমরা যখন তাদের কাছে যাব, তাদেরকে আমরা একটু দেখাবো যে দেখেন আসলে মির্জা গোলাম কাদিনী সম্বন্ধে আপনারা যে ধারণা করেন যে উনি একজন ভালো মানুষ, ওনার একটু লেখাগুলো আপনারা দেখেন। যেরকম মির্জা গোলাম কাদিয়ানি সে নিজে লিখেছেন যে এই যে তার ভালো কথাও আছে যে কাহারও প্রতি সে তোমার অধীনস্থ হইলেও অহংকার দেখাইবে না,
এবং কেহ গালি দিলে তুমি গালি দিও না। খুব সুন্দর একটা কথা, এই যে এই পয়েন্টটা আমাদের দরকার। বলছে তোমাকে যদি কেউ গালি দেয় তাহলে তুমি গালি দিও না। হ্যাঁ, তো এই কথাটা কোথায় লেখা আছে সেটা একটু আমি বলি। ওনার একটা কিতাব আছে কিস্তিয়ে নূহ, কিস্তিয়ে নূহ। এই কিতাবটার বাংলা হয়েছে, তো এই বাংলাটা এই অনুবাদ যদি আমাদের কোনো রাইটাররা করে সেইটা আবার কাদিয়ানি যারা আছে তারা বিশ্বাস করবে না। তাদের ওই যেটা বকশিবাজার আছে, তাদের যে মূল কেন্দ্র, হেড অফিস থেকে তাদের যে বইগুলো অনুবাদ হয়েছে ওইগুলোই তারা বিশ্বাস করে, এবং ওগুলো দেখলে তারা বলে যে হ্যাঁ এগুলো আমরা তার এই কথাটা বিশ্বাস করছি, এছাড়া স্বাভাবিক বিশ্বাস করবে না। আচ্ছা, আমরা ওই বকশিবাজার থেকে যে বইটা আছে ওইটা থেকে আপনাকে দেখাই। এটা কিস্তি নূহ 14 নম্বর পৃষ্ঠা। এটা কেন দেখাচ্ছি পরে কারণ আছে। এই দেখেন কিস্তি নূহ বইটা, এগুলো 14 নম্বর পৃষ্ঠা। এই যে এখানে তিনি খুব সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন আর কি। হ্যাঁ, বিভিন্ন বিষয় সম্বন্ধে তিনি এখানে সুন্দরভাবে আলোচনার মধ্যে এই কথাটা বলছেন, কাউকে তুমি গালি দিও না। আচ্ছা, তাহলে সে তো অনেক ভালো মানুষ, সে নিজেও যে মানুষকেই গালি দিতে নিষেধ করতেছেন সে তো আসলে নিজে কখনো কাউকে গালি দেবে না, এমন হওয়া উচিত না? বিষয়টা তো এমনই। কিন্তু আমরা দেখি যে আসলে তার ক্যারেক্টারটা কেমন ছিল। সে তো মানুষকে ভালো হওয়ার জন্য বলতো, কিন্তু সে নিজে আসলে ভালো মানুষ ছিল কি না। এবার দেখি মির্জা কাদিয়ানী সারা জায়গায় লিখছে গালি শুনে দোয়া দাও। আচ্ছা, গালি শুনে দোয়া দাও। আমরা দেখব তাকে যারা গালি দিছে তাকে আসলে সে তার নিজের জীবনে সে দোয়া দিয়েছে কি না। বলছে কষ্ট পেলে আরাম পৌঁছাও। সে যদি কারো থেকে কষ্ট পেয়ে থাকে তাকে আরাম পৌঁছানোর জন্য বলা হয়েছে। মানে তুমি কষ্ট পেলে কেউ আরাম পৌঁছো। তাহলে দেখবো কাদিয়ানীকে যারা কষ্ট দিয়েছে, মানে কষ্ট দেওয়ার অর্থ মানে তাকে যেসব আলেমরা তার বিরোধিতা করেছে সে অনেক কষ্ট পেয়েছে, যে কেন আলেমরা আমাকে গালি দেয়, কেন আলেমরা আমাকে কাফের বলে, কেন আলেমরা আমার বিরুদ্ধে ফতুয়া দেয়। তো তাদের ব্যাপারে সে কী বলছে আমরা একটু দেখবো। হ্যাঁ, আর অহংকার দেখলে বিনয়ী দেখাও, এটাও তার যে বারাহিনে আহমদিয়া, এইটা বারাহিনে আহমদিয়া একটা কিতাব আর কি, যে রুহানি খাজাইন 26 খণ্ড, ওইটার মধ্যে একটা কিতাব আছে, নাম হলো বারাহিনে আহমদিয়া। হ্যাঁ, কেমন? তো সেই বারাহিনে আহমদিয়াতে এই কথাটা লেখা আছে। খণ্ড নম্বর হচ্ছে 21, পৃষ্ঠা নম্বর হচ্ছে 144, এই রুহানি খাজাইনের। আমরা একটু দেখি। এই যে দেখেন রুহানি খাজাইন 21 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা, এটা হলো বারাহিন আহমদিয়া, ঠিক আছে, 5ম খণ্ড। এইখানে সেই কথাটা সুন্দরভাবে লিখেছে। আচ্ছা, এরপর আমরা দেখি, বেশি সামনে চলে গেলাম। তাদের এই বইগুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে? না, আমার কাছে নাই। আমি তো তাদের থেকে সংগ্রহ করেছি। আপনার এই বই তারা কোথাও ছাপে না, শুধু ওই বকশিবাজার থেকেই তারা ছাপে। ওখান থেকেই যদি আপনি কোনোভাবে আনতে পারেন সেটা আনা যাবে আর কি। কিন্তু কাউকে তাদের অনুসারী ছাড়া কাউকে তাদের বই তারা দেয় না। এইটা হচ্ছে বড় একটা সমস্যা। তো আপনাকে এই বই আনতে হইলে অনেক কষ্ট করে আনতে হবে। আপনি যে এলাকার বলবো, ওই এলাকার মুআল্লিমের নাম কি এটা বলতে হবে। তারপরে জিজ্ঞেস করবে আপনি কোথায় আছেন, কতদিন যাবৎ কাজ করছেন, এগুলো অনেক কিছু জিজ্ঞেস করার পরে যাচাই করে যদি তারা পায় সত্য, মানে তাদের মতে সত্য যদি তারা পায় তাহলে বই দিবে, এছাড়া দিবে না। তো ওখানে যিনি বই বিক্রি করেন ওনার নাম্বারটা, আগের নাম্বারটা আমার কাছে আছে। তো আপনি ওই নাম্বারে ফোন দিলে আপনাকে দিবেন। আপনাকে কিছু চালাক হইতে হবে এবং করতে হবে। আর যদি আপনি দাওয়াত দেন কোনো এলাকায় তাহলে তো ওদের সম্বন্ধে জানবেন, তখন ওখানে যিনি আছে মুআল্লিম ওনার নাম বলে দিলে আপনাকে সাথে সাথে পাঠিয়ে দেবে। কেমন? আচ্ছা, আর যারা কাদিয়ানি আছে ওদেরকে বললে ওরা অনেক সময় বই এনে দেয় আর কি, কিন্তু দিতে চায় না সহজে। আচ্ছা, এরপর এই বইগুলো ওয়েবসাইটে আছে, আমি আপনাদেরকে ওয়েবসাইট থেকে সব বই দেখাবো। ওয়েবসাইটে আপনারা সব বইয়ের PDF পেয়ে যাবেন। কিন্তু হার্ড কপিটা আনতে একটু কষ্ট, এটা একটু আনাও আসলে ঠিক না, কারণ ওগুলো সব ভুল ব্যাখ্যায় ভরা, কেউ পড়লে বিভ্রান্ত হবে। আর যদি শুধু দাওয়াতের জন্য আনতে চান তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা। আচ্ছা,
এরপর আমরা আসি মির্জা গোলাম আহমদ কাদিনের আর একটা কথা একটু দেখে আমরা আসল আলোচনায় চলে যাব। বলছে যে আমি সত্য বলছি, যতদূর আমার জানা আছে আমি একটি শব্দ এমনও ব্যবহার করিনি যাকে গালি বলা যায়। এটা মির্জা গোলাম আহমদ কাদিনের একটা চ্যালেঞ্জ। সে যদি একটা ভালো মানুষ হয় তার এই কথার উপরে সে অটল থাকবে। নবী তো পরের কথা, নবী তো আরও দূরের কথা। নবী তো সে তো যে নবী সে তো কোনো দিনকার কথা দুই নম্বরই করে না। তারপরে তারা তো প্রথমে নবী মানে এটা স্বীকার করবে না, হ্যাঁ। তারপরে যদি সে স্বীকার করে হ্যাঁ তিনি নবী, তাহলে নবীর ব্যবহার কেমন আমরা দেখব। তারা যদি বলে সে ঈসা আলাহিসাল্লাম, তো ঈসা আলাহিসাল্লাম তিনি তো নবী ছিলেন, তার ব্যবহার কেমন আমরা দেখব। মানে সে যদি ঈসা আলাহিসাল্লাম হয়ে থাকে সেই হিসাবে সে যে দাবি করছে দাবিটা আসলে তার জীবনের সাথে মিলানো যায় কিনা আমরা দেখব, হ্যাঁ। আচ্ছা, তাহলে সে তার এখানে একটা এটা সে যে এই ইজালায় আওহাম তার একটা কিতাব, এটা রুহানি খাজাইন যে তার কিতাব আছে 26 খণ্ড, ওইটার মধ্যে একটা ইজালায় আওহাম 3 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠে সেই কথাটা লিখেছে। এই যে এখানে হাইলাইট করা আছে, ঠিক আছে। বলছে যে जहाँ तक मुझे मालूम है मैंने एक लफ्ज़ भी ऐसे इस्तेमाल नहीं किया जिसको दुश्मनदेही कहा जाए, যেটাকে বলা যায় যে গালিগালাজ বা বদনাম এরকম বলা যায়, এরকমের কোনো শব্দ আমি আমার যতটুকু মনে আছে আমি কোনো সময় বলি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এতক্ষণ পর্যন্ত একটা মানুষ দেখলে এগুলো কাদিয়ানিরা দেখাবে যে দেখেন উনি কিন্তু আসলে কোনো ভালো মানুষ। সে নিজেই বলছে আমি কাউকে কোনো দিন গালি দিইনি। তো আলেমরা যে বলে তিনি আলেমদেরকে গালিগালাজ করতেন, তিনি যারা মুসলমান তাদেরকে কাফের বলতেন, তাদেরকে গালিগালাজ করতেন, এগুলো সত্য না এগুলো অসত্য, তার ওই কথাগুলো দায়ীরা দেখায়। তো এবার আমাদেরকে দেখাইতে হবে যে না আসলে তার এগুলোর পিছনেও কিছু পর্দার আড়ালে আরও কিছু আছে। দেখেন এই লুধিয়ানবী রহমতুল্লাহি আলাই তাকে লক্ষ্য করে তিনি কাদিয়ানীর বিরুদ্ধে ফতোয়া লিখেছিলেন, এই জন্য তাকে কি বলছে একটু শোনা। তাকে তিনি বলছেন যে নিকৃষ্ট লোকদের মধ্যে আমি এক পাপিষ্ঠ দেখেছি, সে একটা অভিশপ্ত শয়তান। এরপরে এই যে দেখেন এই খুব একটা বাজে কথা আর কি বলছে অশ্লীল ভাষী, নোংরা, দাঙ্গাবাজ, কৃত্রিমভাবে মিথ্যা উপস্থাপনকারী, হতবাগা, তারপরে মূর্খরা যার নাম রেখেছে সাদুল্লাহ, হ্যাঁ একবারে নাম দিয়েই তিনি বলেছেন সাদুল্লাহ লুধিয়ানবী রহিমাহুল্লাহ। আচ্ছা, এই যে কথাটা, এই যে তার দাবিটা, এটা তিনি কোথায় করেছেন আমি আপনাকে দেখাই। এইটা তিনি করেছেন এই তাতিম্মায় হাকিকাতুল ওহী, মানে হাকিকাতুল ওহীর একটা কিতাব আছে তার, ওইটার আবার তাতিম্মা মানে যেখানে তিনি শেষ করেছেন একেবারে শেষে তিনি এই কথাটা লিখেছেন। একটা রুহানি খাজান তার যে 26 খণ্ড বড় কিতাবটা আছে 22 নম্বর খণ্ডের 445 নম্বর পৃষ্ঠা। তাহলে দেখেন তিনি এতদিন বললেন যে তাকে যে কষ্ট দেয় তার ব্যাপারে কিছু না বলা। একজনের ফতুয়া দিয়েছে একজন আলেম, এর কারণে সে কষ্ট পেতেই পারে, কিন্তু এই জন্য সে এই ধরনের শব্দগুলো ইউজ করবে, ব্যবহার করবে, এটা কি কোনো নবী না? এটা কি কোনো ভালো মানুষের হইতে পারে? এগুলো কোনো ভালো মানুষের শব্দ হইতে পারে জীবনে? হ্যাঁ, এবং প্রত্যেকটা শব্দ সে দেখেন কত খারাপগুলো শব্দ বলেছে, তার নামও নিয়েছে। এখন আপনার কোথায় নিয়েছে? এই যে দেখেন আপনাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তিনি এই যে তাতিম্মায় হাকিকাতুল ওহী এই রুহানি খাজাইন 22 নম্বর খণ্ড 445 নম্বর পৃষ্ঠা এই যে শেষে তিনি এই লুধিয়ানবী রহমতুল্লাহি আলাইকে অনেক এই যে গালিগালাজ করছেন, এগুলো আরবিতেও লিখছেন, সাথে সাথে আবার এই উর্দুতেও একবার নিজে অনুবাদ করে দিয়েছেন। হ্যাঁ, এই যে দেখেন मायने एक फासिक आदमी को देखता हो कि एक शैतान मालऊन है, যে একটা শয়তানে মালউন। এরপর তো এই যে বাজে কথা আরও সে লেখছে, শেষে ওই লিখে দিছে জাহিলুনে সাদুল্লাহ রাখা হয়, মানে যার নাম জাহিলেরা, জিসকা নাম জাহিলুনে সাদুল্লাহ রাখা হয়, মানে ওই লুধিয়ানবী রহিমাহুল্লাহ তার ব্যাপারে এই সব বাজে কথা বলে, হ্যাঁ এই যে খবিস, মুফসিদ, ঝুট, এই যে ঝুটকো মুলাম্মে মনে হয়, আচ্ছা এই আরও যেসব শব্দ আছে এখানে দেখতে পাচ্ছেন, এই শব্দগুলো সে ব্যবহার করে সে গালাগালি করেছে তার জীবনে। আচ্ছা, এরপর দেখি তার ব্যাপারে তিনি আরও কী কী বলছেন। হ্যাঁ দেখেন এই যে লেসে
তুই নিজে নোংরামি দিয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছো, মানে দিয়েছিস, সুতরাং আমি সত্যবাদী নই যদি তোর লাঞ্ছনাকর মৃত্যু না হয়, হে অমুকের বাচ্চা আর কি। তো বলছে সে একটা চ্যালেঞ্জ করছে নিজের জীবনের সাথে, বলছে তোমার যদি লাঞ্ছনাকর মৃত্যু না হয় তাহলে আমি সত্যবাদী নই। মানে তার কথাগুলো এমন ছিল, এরকমের সবার সাথে বলতো যে যে অমুকে আমার বিরোধিতা করছে, দেখবা যে সে একবারে খারাপ অবস্থায় তার মৃত্যু করবে, যদি না হয় তাহলে তোমরা আমার নবী মাইনো না, আমার সত্যবাদী মনে করো না। এইভাবে চ্যালেঞ্জ দিয়ে কথা বলতো। মানে এক লোক ছিল, একবার গল্প মানে একজনে বলতেছিল ওই যে ডাকাতি করতো তো আর আওয়ামী লীগও করতো, তো মানুষের কাছে ধরা খাওয়ার পরে রাত ডাকাতি করতে গেছিলো, পরে মানুষ একটা পা কেটে দিছে। তো ওই কেটে দেওয়ার পরে এখন এক পা নাই, ওই লাঠি দিয়ে ভর করে হাঁটে আর কি। তো এই বাজারে চার দোকানে বসে থাকে, মানুষের সাথে ঝগড়া হলে আগের মতো ডায়লগ দেয় আর কি। তো একটা লাঠি দিয়ে বুক ফাটিয়ে ফেলবো আর কি, অথচ তার পাই নেই, সে কীভাবে লাথি দেবে। হ্যাঁ, কিন্তু চ্যালেঞ্জ সে দিতে থাকে সবসময়। তো ওই রকমের আর কি, বুঝতে পারছেন যে সে একে তো সে গালাগালি করলো, তাকে কষ্ট দিয়েছে, এই জন্য সে একটা কথা বললো যে তুমি যদি তোর যদি লাঞ্ছনা করে মৃত্যু না হয় তাহলে তুমি এইটার বাচ্চা। এটা একটা মানুষ কিভাবে বলতে পারে বলেন, যে হে অমুকের বাচ্চা, তুমি যদি এই হে অমুকের বাচ্চা শব্দটা সে কীভাবে নিতে পারে। আচ্ছা যাই হোক, কিন্তু আপনারা জানেন লুদ্দিনবী রহিমউল্লাহর খুব ভালোভাবে মৃত্যু হয়েছে, কিন্তু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কীভাবে মৃত্যু হয়েছে সেটা আপনারা বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছেন, সেটা আমি আর এখন বলছি না, পরে বলব। এটা ওই যে তার এই কিতাব, এখানে এই যে রুহানি খাজাইন তাতিম্মে হাকিকাতুল ওহীর মধ্যে এরপরই তিনি লিখেছেন আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখি রশিদ মোহাম্মদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ, তাকে আপনারা চেনেন, সবাই জানেন, অনেক ভারতের একজন শ্রদ্ধভাজন, সকলের শিরোমণি, একজন ওস্তাদ, আলেমুদ্দিন বুজুর্গানুদ্দিন। তিনিও তার একই সময়ের তিনি তার ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন। তো তার ব্যাপারে কি বলছে দেখেন, যে বলছে সর্বশেষ ব্যক্তি অন্ধ শয়তান। এই শেষে যারা আলোচনা করছে সে হচ্ছে অন্ধ শয়তান, পথভ্রষ্ট ভূত, যে রশিদ গাঙ্গুহি বলে পরিচিত। সে আমরুহির মতোই হতভাগা এবং অভিশপ্ত সবাইকেই দিত, তার মতের বিরুদ্ধে যাকে চাইত, এবং এই যে দেখেন অন্ধ শয়তান পথভ্রষ্ট এইসব বলে গালাগালি করত। এইটাও সে কোথায় বলেছে দেখেন, 11 নম্বর খণ্ডে 252 নম্বর পৃষ্ঠায়। এরপরে তো এই যে দেখেন এখানে যে রশিদ আহমদ জুনজুহি, আরবিতে জুনজুহি হয়তো, এনে গাঙ্গুহি আর কি, জুনজুহি একবারে তার নাম বলে গালিগালাজগুলো করেছে। এরপরে আমরা আরও দেখাই আব্দুল হক গজনবী রহিমাহুল্লাহকে, তাকে কি ভাষায় গালি দিছে, বলছে কুকুর একটি অবয়ব। হ্যাঁ, মানে কুকুরের একটি অবয়ব, কুকুর একটি অবয়ব, তুই তার আত্মা, তাই তোর মতো মানুষ কুকুরের মতো ঘেউ ঘেউ করে আর জি জানায়। এটা তার হুজ্জতুল্লাহ একটা কিতাব আছে, সেখানে রুহানি খাজাইনের 12 নম্বর খণ্ডের 331 নম্বর পৃষ্ঠায় এই যে তার এই কথাটা, এখানে আবার প্রত্যেকটার কথা সে নিজেই এবার উর্দু করে লিখে দিছে। হ্যাঁ, আচ্ছা, এরপর তার ব্যাপারে তিনি আরও বলছেন, দেখি আর কি বলছেন, একটু দেখি। আব্দুল হক গজনবী রহিমাহুল্লাহর ব্যাপারে তিনি আরও বলেন যে সে আক্রমণে কুকুরের মতো এবং প্যাচে সাপের মতো, অভ্যাসে ভেড়ার মতো, অন্তরে খরগোশের মতো। আচ্ছা, মানে মানুষকে যা ইচ্ছা তার ব্যাপারে কেউ যদি একটু কথা বলছে তাকে গালিগালাজ করে ওই রাখে নেয়, এবং এই কারণেই যারা এই কাদিয়ানি তারা আলেম বিদ্বেষী। ওই যে আমাদের বাংলাদেশে একজন আছে না, জহির গান গায়, সে বলে না তওবা করেছি মোল্লাপাড়া আর যাব না তওবা করেছি, এরকমের আর কি। হ্যাঁ, মানে সে তো ওই যে ভান্ডারি আর কি। তো যাই হোক, মানে তার কথার উদাহরণটা দিলাম আর কি, আবার কেউ অন্য কিছু বুঝিয়েন না। তো এইখানে দেখেন উনি যে এই যে আলেমদের প্রতি ওনার যে বিদ্বেষ ছিল, আলেমদের প্রতি ওনারই ছিল, এবং উনি আলেমদের কাছে যাইতে মানুষকে নিষেধ করতো, আলেমদের কথা শুনতে নিষেধ করতো। তো ফলে যা হয়েছে, তাদের অনুসারী আলেমদেরকে মনে করে ইসলামের জন্য এরাই, ইসলাম ধ্বংসের জন্য এরাই বোঝা, মানে তাদের যে ইসলাম
এটা শেষ করার জন্য 1 নম্বর তাদের শত্রু চালেম ওলামা, এটাই তারা মনে করে। আচ্ছা, এরপরে এই তার ব্যাপারে আরও তিনি অনেক বলেছেন যে এই যে আমি দেখি না তোর মধ্যে জ্ঞান বুদ্ধি, তুই আক্রমণ করিস শুকুরের মতো, আওয়াজ করিস গাদার মতো। হ্যাঁ, আচ্ছা, এরপর যারা ছিল সাধারণ যারা বিরোধিতা করতো, এগুলো তো বিভিন্ন বড় বড় আলেমদেরকে নাম ধরে গালিগালাজ করছে, যারা সাধারণ বিরোধী তাদেরকেও সে লিখেছে যে দুশ্মনেরা জঙ্গলে শুকর হয়ে গেছে আর তাদের স্ত্রীরা কুকুর থেকেও নিকৃষ্ট। আচ্ছা, এইটা কেমন একটা কথা? তার মতাদর্শ পালন না করলেই সে দুশ্মন, তার মতাদর্শ পালন না করলেই সে জঙ্গলের শুকুর, তার স্ত্রীরা হচ্ছে কুকুর। এটা তো মানা যায় না। হ্যাঁ, এটাও সে কোথায় লেখছে? এই যে এখানে এই যে লেখা আছে, দেখছেন, दुश्मन हमारे बियाबानों के खिंजीर हो गए और उनकी आवरती कुत्तियों से बढ़ गई है। আচ্ছা, এবার আমরা আপনাদেরকে আরও দেখাই যে আরও তিনি লিখছেন যে আমার বিজয়ের স্বীকৃতি দেবে না সে হারামজাদা। আচ্ছা, সে তার বিজয় মানে সে যে নতুন একটা ধর্ম নিয়ে আসছে মানুষের মাঝে, এবং তার এই ধর্মকে যে ওই সময়ের ওই যে ইংরেজ সরকার সাপোর্ট দিচ্ছে, তাদের সাপোর্টের ছত্রছায়ায় তারা এত কিছু করেছে আর কি। এখনও তাদের মূল প্রাণকেন্দ্র হচ্ছে ইংল্যান্ডে। তো এই যে দেখেন, তার বিজয়ের স্বীকৃতি যে দেবে না সেটা এই জাদা, এটা কি হলো কোনো কথা? এটাও তিনি এই কোথায় লিখেছেন যে রুহানি খাজাইনের 9 নম্বর খণ্ডে আনোয়ার ইসলাম নামে তার একটা কিতাব আছে। হ্যাঁ, এই আনোয়ার ইসলামের এর মধ্যে এই যে এখানে এসে লিখছে हमारे फतह का कायल नहीं होगा तो सब समझा जाएगा कि उसको वालिद हराम बनने का शौक है और हालाल ज़्यादा नहीं है। বলছে যে আমার এই যে ফাতাহ মানে তার যে বিজয়, সে যে বিজয় হয়েছে, সফল হয়েছে তার জীবনে, তার এই ধর্মকে প্রচার করছে সুন্দরভাবে, এইটাকে যে স্বীকার করবে না তো তাকে সে হালালজাদা না, এবং তার হারামজাদা হওয়ার তার শৌক রয়েছে। হ্যাঁ, সে হালালজাদা না। আচ্ছা, এই তো দেখলেন সে কিভাবে যারা তার ধর্ম অনুসরণ করে না, তাহলে এখনও যারা মানে তাদের ধর্ম পরিপূর্ণ পালন করছে না, তাদের দাওয়াত পাইতেছে, তাদেরকে আমরা যদি বলি যে দেখেন আপনাকে তারা হারামজাদা মনে করে, কারণ আপনি তো এতদিন তারা এটা বিশ্বাস করতেন না, এতদিন তারা আপনাকে কীভাবে মনে করতো, কত খারাপ মনে করতো। হ্যাঁ, মির্জা কাদিনী আরও সাধারণ মানুষের উপর আলোচনা, পৃথিবীতে সকল প্রাণীর মধ্যে সবচেয়ে ঘৃণিত হলো শূকর, কিন্তু শূকরের চেয়ে অপবিত্র ওই সকল ব্যক্তি যারা নিজেদের প্রবৃত্তির তাড়নায় সত্যকে গোপন করে। হে মূর্খর মৌলবী দল এবং অপবিত্র অন্তরসমূহ, মানে মৌলবী আলেম দেখলেই উনি খেলে মূর্খ, অপবিত্র অন্তর, এইসব বলে গালাগালি করে। তোমাদের জন্য আফসোস হে অন্ধকারের কীট। হ্যাঁ, এটা তার একটা কিতাব আছে আঞ্জামে আথাম, এইটার রুহানি খাজাইনের 11 নম্বর খণ্ডের 305 নম্বর পৃষ্ঠায় সে এই ধরনের গালিগালাজ করেছে আলেমদেরকে নিয়ে, অনেক গালিগালাজ। হ্যাঁ, মানে আলেমদেরকে সে দেখতেই পারে না, অথচ তার কিন্তু পড়ালেখা তেমন নাই, সে ওরকম পড়ালেখা করে না, অল্প কিছু পড়ালেখা করছে। একজন মৌলবীর কাছে তিনি ফার্সি শিখছেন, আর একজনের কাছে আরবি শিখছেন। আর সারাদিন ওই যে কিছু মানুষের থাকে না লেখালেখির অভ্যাস, এর একটা লেখালেখির অভ্যাস ছিল, যা মনে চাইতো তাই লিখতো, গালিগালাজ থেকে শুরু করে মানে যাই যে দেখেন এগুলো সব তার লেখা, গালিগালাজগুলো সব লেখা, এগুলোই সে লিখত। হ্যাঁ, তার কলমের কোনোই ছিল না। আচ্ছা, এরপর তিনি সাধারণ মুসলমানদেরকে আরও কিছু কথা ব্যাপারে তিনি বলছেন যে প্রত্যেক মুসলমান আমার ওই সকল কিতাবের দিকে মহব্বতের দৃষ্টিতে দেখে এবং তা থেকে উপকৃত হয়, আমাকে গ্রহণ করে এবং আমার দাওয়াতকে সত্যায়ন করে। আচ্ছা সরি, সে বলছে প্রত্যেক মুসলমান আমার ওই সকল কিতাবের দিকে মহব্বতের দৃষ্টিতে দেখে এবং তা থেকে উপকৃত হয়, আমাকে গ্রহণ করে এবং আমার দাওয়াতকে সত্যায়ন করে, কিন্তু বেশ্যার বাচ্চারা ছাড়া। আচ্ছা, এইটা কেমন কথা? মানে তার কিতাবকে যারা অনুসরণ করে তাদেরকে সে মুসলমান ভাবতেছে, লাগছে প্রত্যেক মুসলমান। হ্যাঁ, আর তার কিতাবকে যারা অনুসরণ করে না তাদেরকে সে বলছে বেশ্যার বাচ্চা ছাড়া অন্য কিছু না। এটা আয়নায় কামালাত রুহানি খাজাইনের তিনি 5 নম্বর খণ্ডে
447 এবং 547 এবং 48 নম্বর পৃষ্ঠায় এটা লিখেছে। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম যে আসলে সে স্বাভাবিক মানুষদেরকে কেমন মনে করতো বা কী ধরনের শব্দে গালাগালি করতো। আরও এরকমের তার গালিগালাজ এগুলো জমা করা হয়েছে, এগুলো মনে করেন এক খণ্ড কিতাব হয়ে যাবে শুধু তার গালি যেগুলো দিছে। এগুলো আমরা বিষয়ভিত্তিক কিছু নমুনা দেখালাম যে সে স্বাভাবিক কার ব্যাপারে কী ধরনের গালি দিত আর কি। এই তো এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদেরকে দাওয়াত দিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে জি মোহতারাম, একটু আরেকটু সময় লাগবে। একটু আপনি ঘুমিয়ে যাবেন, তাহলে কালকে সকালে কথা বলি। জি জি মাওলানা মুশফিকুর রহমানের ভাইয়া বলতেছি আমি। ও আচ্ছা আচ্ছা হুজুর তো একটু অসুস্থ, অনেক অসুস্থ ছিলেন, মাগরিবের পর মাথা ঘুরায় ও পড়ে গেছেন, এখন বিছানায় শুয়ে আছেন। আচ্ছা আচ্ছা এই আচ্ছা জন্য আচ্ছা একটা আচ্ছা, আমি হুজুরের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। জানানোর জন্য শুক্রিয়া, ধন্যবাদ। বুঝতে পেরেছি কোনো হয়তো জি জি অসুবিধা হয়েছে, শুক্রিয়া। আচ্ছা সরি, একটা কল দিতেছিল বারবার। তো এখানে ওই যেটা বললাম সেটা হচ্ছে, তো এটা আগে বোঝাতে হবে যে আসলে আমরা আপনাদেরকে যে ধারণা দেওয়া হয়েছে সে আসলেই অনেক ভালো মানুষ। প্রকৃতপক্ষে একটা ভালো মানুষের আচরণ এমন হতে পারে না। একজন নবী তো দূরের কথা, একজন নবীকে সে কোনো দিন মানুষকে অমুকের বাচ্চা, কুকুরের বাচ্চা, বেশ্যার বাচ্চা এগুলো বলে কি কোনো দিন গালাগালি করবে বলেন? কোনো দিন করবে না। নবী তো দূরের কথা, একজন ইমাম মাহাদি যে মানে ইমাম মাহাদি আলাইহিস সালামের চরিত্রও তেমন হবে, কিন্তু তার যে খারাপ চরিত্র, মানুষের ব্যাপারে, আলেমদের ব্যাপারে যেই সব কটূক্তি, এগুলো কটূক্তির অভাব নেই। মানে এমন কোনো আলেম নাই তার জমানায় যে কোনো দিন তার বিরুদ্ধে একটা কথা কোথাও বলেছে বা লিখেছে তার ব্যাপারে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মোতানাব্বিহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কলম ধরে নেয়। তার ব্যাপারে গালিগালাজ থেকে শুরু করে যা ইচ্ছা তাই লেখালেখি করছে, বলছে। আর তার এই লেখাগুলো প্রতিনিয়ত তাদের মাসিক পত্রিকা ছিল, পাক্ষিক পত্রিকা ছিল, ওগুলোতে ছাপত। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এই পর্যন্ত আমরা আজকে দেখানোর চেষ্টা করছি যে একটা সাধারণ মানুষকে প্রথমেই বোঝানো আসলে দরকার যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আপনারা যতটা মনে করেন যে একবারে সে আসমান থেকে আসছে, পুত পবিত্র, সে একজন নবীর মতো, হ্যাঁ, তার কোনো ভুল নাই, তার কথাগুলো সব ওহী, তার কথার মধ্যে যখন ভুল বের করে দেখাবেন যে সে এক এক সময় এক একটা মিথ্যার আশ্রয় নিচ্ছে, এক একটা কথা বলছে, তার কথার মধ্যে মিথ্যাটা যখন প্রমাণ হয়ে যায় তখন সে আর একটা কথা বলে, এটা যখন বলবেন তখন তারা আরও অনেক অপব্যাখ্যা দাঁড় করাবে। ওগুলো আমরা একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কী কী অপব্যাখ্যাগুলো মানুষকে বোঝায়। আপনি বুঝে আসবেন যে দেখেন সে এইভাবে মিথ্যাচার করেছে, তাকে আলেমরা সংশোধন করে দেওয়ার পর সে আবার আর একটা বলেছে, ওইটা সংশোধন করার পর আর একটা বলছে, এটাকে তারা অন্য একটা ডিফারেন্ট একটা উসুল দিয়ে কাটাবে। বলবে যে আপনারা তো কোরআনেও জানেন নাসিক মানসুক আছে, এরকমের ওনার কাছে যে ওইগুলো আসতো প্রথমটা মানসুক হয়ে গেছে, পরেরটা আসছে, হ্যাঁ ওইটাও মানসুক হয়ে গেছে, পরেরটা আসছে। এই জন্য তিনি এক এক সময় এক একটা বলতেন আর কি। অথচ তিনি যে মিথ্যাগুলো বলতেন এগুলো যখন ওলামায়ে কেরাম ধরিয়ে দিতেন তখন সে অন্য একটা পদক্ষেপে যেতেন। তার জীবনে বিভিন্ন দাবি, এই দাবিগুলোর ক্ষেত্রে সে যখন একটা দাবি করে টিকতে পারে না তখন সে আর একটা দাবিতে গেছে। প্রথমে সে মোজাদ্দেদ দিয়ে শুরু করেছে, এরপরে সে ওই যে মাহাদি দাবি করছে, এইটা দিয়ে যখন সে টিকতে পারে নাই তখন সে আর একটা দাবি করছে, ওইটা দিয়ে যখন টিকতে পারে না তখন সে আর একটা দাবি করছে, ওইটা দিয়ে যখন টিকতে পারে না তখন সে আর একটা দাবি করছে। তার দাবিগুলো আমরা প্রথম দিন একসাথে এতগুলো একভাবে বলবো না, আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না, সংযোজন বিয়োজন আছে কি না একটু বলবেন। আর আমাদের কোর্সটা শুরু হয়ে গেছে, আমাদের একটা ক্লাস আজকে শেষ হলো। আমরা এইভাবে সপ্তাহে 2 দিন করে 1 মাস ক্লাস শেষ করবো এবং পরবর্তী সময় যারা দাওয়াতের কাজে থাকতে চান আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। জি শুক্রিয়া। এবং আরেকটা দাওয়াত হচ্ছে যে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই গ্রুপে যুক্ত করবেন। আমাদের ফ্রি ক্লাসগুলো তারা করতে পারবে এবং আসলে আমাদের এটা পেইড কোর্স, 350 টাকা, অনেক বেশি কিছু না। আপনারা যারা পেইড কোর্সটি করতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমরা আরেকটা ক্লাসই ফ্রি দেবো হয়তো বা, আর 1-2টা ক্লাস ফ্রি দেওয়ার পরে ফ্রি ক্লাসগুলো বন্ধ করে দেবো আর কি। তো আপনাদের কারো কোনো যদি কোনো প্রশ্ন থাকে একটু বলবেন, অন্যথায় এখানে শেষ করব। ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন। জি।
একটু মাইক অন করে বলেন, সবাই আমরা একটু শুনি। আলহামদুলিল্লাহ, ক্লাসটা অনেক ভালো লাগছে। বাকি আমার একটা প্রশ্ন হলো, জি। তাদের বইয়ে যে এই সমস্ত গালিগালাজ গুলো আছে, হ্যাঁ, এটা কি সাধারণ কোনো মুমিনরা কি দেখে না? দেখলে তো আসলে এই গালাগালিগুলো যেগুলো বললেন, হ্যাঁ। তো অনেক কঠিন গালিগালাজ। এগুলো দেখলে তো আমার মনে হয় না যে কেউ কাদিয়ানি হবে। জি, কিন্তু তারা কেন দেখানো হয় না নাকি? ও আচ্ছা, এগুলো তো দেখানো আমাদের দায়িত্ব। আমরা মানুষকে দেখাবো, হ্যাঁ? ওনার গালি যেগুলো জমা করা হইছে, এগুলো যদি মানে ওগুলো আলাদা, আলাদা কিতাবে আছে, তাও প্রায় ১ খণ্ডের মতো বললামই তো। আর ওনার যে কিতাবগুলো আছে, সেগুলো থেকে তো আমি আপনাদেরকে দেখালাম। এগুলো থেকে মোবাইলে কীভাবে বের করবেন, সেগুলো আমরা সামনে শিখিয়ে দেবো। এগুলো মানুষকে দেখালে মানুষ তখন বুঝবে। যারা এই ধরনের বড়, বড় মানে নাম, থানভী রহমতুল্লাহ আলাইহি, গাঙ্গুই রহমতুল্লাহ, মানে কাউকে বাদ রাখেন, আপনি কাকে বলবেন? এমন কোনো ব্যক্তি নাই যাকে সে গালাগালি করে নাই, মানে বেশ্যার বাচ্চা, কুত্তার বাচ্চা, হারামজাদা, মানে এইসব, মানে যে তার আকিদার উপরে মানবে না সে হারামজাদা, সে বেশ্যার বাচ্চা, সে খিঞ্জি, এইটা সেটা, মানে কত অকথ্য কথা এগুলো। আমি বলতেছি, আমারই খারাপ লাগতেছে যে এটা কীভাবে আমি লাইভে বলি, হ্যাঁ? এগুলো সে লিখতো, শুধু বলতো না, সে লিখতো, হ্যাঁ? জি, এগুলো তো আমাদের কাজ করতে হবে, মানুষের কাছে দাওয়াত দিতে হবে। এখন কথা হচ্ছে আমাদের কাছে রিসোর্স নাই। আপনি যে মানুষকে দেখাবেন, আপনি হয়তোবা বা আমি হয়তো আগে জানতাম না। কী দেখাবো? কীভাবে দেখাবো? তাদের সমস্যাগুলো বুঝতাম না। তো একটা আগে সমস্যা আজকে দেখালাম যে সে যে আসলেই ভালো মানুষ ছিল কিনা, এইটা আগে তাদের কাছে প্রমাণ করে দেখানো। যে না, আসলে একটা ভালো ভদ্র মানুষের আচরণ তো এমন হয় না। তো এতটুকু যখন তার প্রতি একটা অনাস্থা হবে, এরপর আপনি বাকিগুলো আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করব, ওগুলো দেখাবেন। আমরা বই থেকে রেফারেন্স দিয়ে দিয়ে দেখাবো, আপনারা দেখাতে পারবেন আর কি। জি, শুক্রিয়া। হ্যাঁ, আর যদি কেউ কিছু সংযোজন করতেন, বলতেন আর কি। জি, আর কেউ কিছু বলবেন? জি, আমরা আশা করি সব জেলায় আপনাদের মতো কিছু লোক, দায়ী ভাই, তারা তৈরি হোক। তারা মানুষকে শালীনভাবে দাওয়াত দিবে। ভয়ের কোনো কিছু নাই। অনেকে কাদিয়ানীদেরকে দাওয়াত দিতে ভয় পায়। আসলে ভয়ের কিছু নাই। কিন্তু সমস্যা একটা আছে, সেটা হলো আমরা ওলামায়ে কেরামের দাওয়াতের পদ্ধতিটা, অনেকের যে পদ্ধতি আছে সেইটা আসলে আমরা ভয় পাই। অনেকে যেটা আমরা বলি যে আন্দোলন করি আর কি, হ্যাঁ? আন্দোলনটা কিছু জায়গায় ঠিক আছে, সেটা হচ্ছে তারা বাংলাদেশে ইজতেমা করবে, ওইটা আমরা করতে দেই না, আমাদের বড়রা দেয় না, সেটা আন্দোলনের জায়গায় ঠিক আছে। কিন্তু এছাড়া স্বাভাবিক দাওয়াত যেটা আছে, সেটা দিলে তারাও কিছু মনে করবে না, আপনিও স্বাভাবিক দিতে পারবেন, তাদের কাছে দিতে পারবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আপনাকে জানতে হবে। আপনি না জেনে গেলে এখানে সে কীভাবে মাহাদি হলো, কীভাবে ঈসা হলো, এগুলোর ব্যাপারে তাদের কী কী যুক্তি, তাদের কোরআন হাদিস থেকে কী কী দলিল, এই দলিলগুলো তার কিতাব থেকে দেখাবো, শুনলে আপনি হাসতে হাসতে মরে যাবেন যে এইটা কীভাবে দলিল হয়। আবার তাদের আলেমরা এগুলো মানুষকে বলছে। আপনি যখন আলেমকে ধরবেন যে আপনি এইটা এইভাবে কীভাবে প্রমাণ করেন, এটা তো হচ্ছে না, তখন দেখবেন যে সে অপব্যাখ্যার ঝুড়ি সে খুলবে। তো ঝুড়িগুলো আপনাকে যখন আমরা এখান থেকে ধীরে ধীরে বলে দিব, শিখিয়ে দেব, আপনি তো আগে থেকে বুঝতে পারবেন সেইটা বলবে। তো এখানে যে তাদের সাথে আলোচনা করার কিছু আসলে পলিসি আছে। মনে করেন যে আপনি এটা মনে করেন একটা গেমের মতো বা খেলার মতো, হ্যাঁ? আপনি যদি তাকে 2 মিনিটে চুপ করাইতে না পারেন, আপনাকে সে 2 মিনিটে চুপ করাই দেবে। মানে তারা 2 কথা বলেই প্যাঁচ দিয়ে আপনাকে শেষ করে দিবে, আপনি আর কথা বলতে পারবেন না, হ্যাঁ? আপনি যদি আগে থেকে এগুলো জেনে যান, তাহলে আপনিও জানবেন যে সে এইখানে আসলে কী বলবে। আপনি ওই একটা টপিক নিয়ে আপনি তাকে 2 কথায় বসায় রাখতে পারবেন, সে আর লড়তে পারবে না। তখন হইলো ওইরকম প্রস্তুতি নিয়ে গেলে, তখন মুআল্লিমদের সাথে বসলে সাধারণ মানুষ আসলে বুঝতে পারে যে মুআল্লিমরা ধোঁকা দিচ্ছে। আর এছাড়া যদি তাদের যে ফাঁদগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে আপনি যান, তাহলে আপনাকে মনে করেন ফাঁদে পড়বে। সহজ একটা ফাঁদ আমি বলি, তারা ইমাম মাহাদি নিয়ে আলোচনা করতে গিয়ে ওই স্বাভাবিক বলতে পারে যে আপনারা তো ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে, এটা তো বিশ্বাস করেন, কী বলেন, বিশ্বাস করেন না? তা আপনারা সকলে উত্তর তো দেবেন, কী বলবেন? হ্যাঁ, তিনি আসবেন, এটা আমরা বিশ্বাস করি। তো হলো যে এখন শুধু এতটুকুই যে তিনি এসে পড়েছেন কি না, না আসবেন। আমরা মনে করি তিনি এসেছেন, সে মির্জা গোলাম মোহাম্মদ, আর আপনারা মনে করেন সে সামনে আসবে, এতটুকু। এখন যদি এমন হয় যে সামনে আর কেউ আসবে না, তাহলে তো আপনারা তাকে পেয়েও মানলেন না, আপনারা আল্লাহর কাছে কী জবাব দেবেন?
হ্যাঁ, এরকম হতে পারে না? আপনাকে প্রশ্ন করব, হতে পারে না বলেন তো? তখন আপনি বলবেন কি? আপনি বলবেন হতে পারে। হতে তো পারে, এতটুকু তো আপনি স্বীকার করতে পারেন। এই আপনাকে মুখে স্বীকার করাবে, হ্যাঁ? এরপর আবার আরেকটা পেজ দেবে। আর যদি এমন হয় যে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসছে, তা তখন আমরা মির্জা গোলাম কাদিনীকে ছেড়ে দিয়ে তাকে বিশ্বাস করব। মানে সুন্দরভাবে তাদের দায়ী রেখে, মানে তার জায়গায় সে পেঁচে পড়বে না, আপনাকে জায়গায় পেঁচে ফেলাবে। হ্যাঁ, বলবে যে তখন আমরা তাকে অনুসরণ করবো আর বলবো সে ভুল বলেছে, আলেমরা আগে যেটা বলতো সেটাই সত্য, আমরা ভুল করেছি। আর যদি এমন হয় যে আপনি তিনি চলে আসছিলেন, তিনি আমাদেরকে বলে গেছেন, আমরা তো বিশ্বাস করেছি কিন্তু আপনি বিশ্বাস করলেন না, তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কী বলবেন? যে তাকে পেয়েও তোমরা কেন মানলা না? তো সেই তো আপনাকে তো জাহান্নামে জ্বলতে হবে। তো আমরা এই কেন বিপদে পড়বো? আমরা বলবো আল্লাহ, আমরা যাকে পেয়েছিলাম তাকে মেনেছি, তো আমরা আমাদের মৃত্যুর পরে তো ইমাম মাহদী আলাইহিস সালাম অনেক পরে আসছে, তাকে তো আমরা পাই না, এই জন্য আমরা বুঝতে পারি না, আমাদেরকে ক্ষমা করেন। আমরা আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চাবো। মানে তাদের কথাগুলো খুব সুন্দর, লজিক্যাল, যুক্তির প্যাচের যে মান্তিকের প্যাচ দিয়ে সুন্দর করে বলবে, হ্যাঁ? তা তখন আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমরা তো মাহদী আলাইহিস সালামকে দেখিনি, তার আগেই মারা গেছি, যাকে পেয়েছিলাম তাকে মাহদী মনে করে আমরা ভুল করছি, হ্যাঁ? সেটা তো আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, হ্যাঁ? আর যদি এমন হয় যে আমাদের জীবদ্দশায় তাকে পেয়ে যাই, তাহলে তাকে মানবো। আর জীবদ্দশা না পাইলে সেটা তো আল্লাহর কাছে বলবো। কিন্তু আপনারা যে মানতেছেন না, আপনারা যদি এই না মানা অবস্থা, অস্বীকার করা অবস্থা ইমাম মাহদীকে যদি মারা যান, তাহলে আল্লাহর কাছে আপনারা কী জবাব দেবেন? এই ধরনের মনে করেন অনেক কথা আপনার মুখ থেকে শুধু বাইর করে, আপনি শুধু যাবেন, আপনার একটা কথা বলার আগে তারা শুধু বলতেই থাকবে মানে ফালতু পেঁচাল যেগুলো বলে, তাদের যুক্তি, তাদের তর্ক, এগুলো তারা একে একে বলে বলে সাধারণ প্লেসে মানুষ যারা আছে তারা মনে করবে যে আরে একবার এই হুজুর যেতে একবার ওই হুজুর যেতে, মানে তাকে যে অপরাধী, সে যে মানুষকে কাফের হওয়ার দাওয়াত দিচ্ছে, সেটা আর মানুষকে বুঝাতে আপনি পারবেন না। সেই জন্য ধাপে ধাপে এক একটা বিষয় নিয়ে তাদের সাথে বসে আলোচনা করলে পারবেন আর কি। সেই জন্য সময় দিতে হবে। এক মাসের কোর্স যথেষ্ট না, তবে এটা পথ দেখানোর জন্য অনেক আপনাদের জন্য গাইডলাইন হবে ইনশাল্লাহ। তো তাহলে আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের ভর্তি হওয়ার জন্য আবার অনুরোধ রইল, আপনাদের মাদ্রাসার যত কলিগ আছে, ছাত্র ভাই আছে, শিক্ষকরা আছে, তাদেরকেও আমাদের কোর্সে যুক্ত করতে পারেন। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে শেষে প্রশ্ন নেব, অন্যথায় এখানেই শেষ করব। জি, শুকরিয়া আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।